একজন যুবক দাঁড়ায় আছে। যুবককে ডাক দিয়ে বললেন, হে যুবক, আমি কি তোমার এই আগুনের কাছে আজকের রাতটা থাকতে পারি নাকি? বলে, হুজুর অবশ্যই আপনি থাকেন, অবশ্যই আপনি থাকতে পারবেন। শুধু থাকবেন না, আপনি আমার ভিতরে কম্বল আছে, কম্বল এনে দিচ্ছি, আপনি আজকের রাত এখানে থাকেন এবং রুটি বানাচ্ছি। যুবক রুটি বানাচ্ছে, এই রুটি আপনি খান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ডাক দিয়ে বলেন, আল্লাহ, দুই মসজিদে গিয়েছি, দুই মসজিদে থাকতে দেয় নাই। একটা জায়গা আমার আপনার জন্য এক দরজা বন্ধ হবে, হাজার দরজা খুলে দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন, এক দরজা বন্ধ, হাজার দরজা খুলে কে? আল্লাহ। জোরে বলেন, কে খোলে? আল্লাহর পর সেই তাওয়াক্কাল তো থাকতে হবে নাকি? আল্লাহর পর আমার আপনার সেই তাওয়াক্কাল থাকতে হবে, তবেই আল্লাহ করবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ভাবলেন যে আমি দুই জায়গা থেকে চলে আসলাম, এখন এই যুবকের কাছে আসলাম, আমারে তো থাকতে দিচ্ছে, কম্বল এসে দিল, আরো রুটি খাইতে দিচ্ছে। সুবহানাল্লাহ। বন্ধুরা খুব খেয়াল করে শুনবেন, দেখেন আস্তাগফিরুল্লাহ পড়ার দাম কি, তওবা করার দাম কি। আল্লাহকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এবং যত উলামায়ে কেরাম আসে, যত মানুষই আছে, বেশিরভাগ আপনি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি কেন পড়ায়, তওবা কেন করতে বলে, আল্লাহর নবী কেন প্রত্যেক নামাজের পরে 100 বারের বেশি তওবা আস্তাগফিরুল্লাহ পড়তে বলেছে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চূড়ার কিনারে দাঁড়াইয়া থাকে, দাঁড়াইয়া দেখে যুবক রুটি বানাই, বলে আস্তাগফিরুল্লাহ। রুটি কাস্টমারের কাছে বেচে, বলে আস্তাগফিরুল্লাহ। টাকা নেই, ক্যাশ বাক্সে রাখে, বলে আস্তাগফিরুল্লাহ। সব সময় খালি জবানে আস্তাগফিরুল্লাহ পড়ে।